আসসালামু আলাইকুম সবাইকে। আজকের প্রবাবিলিটির প্রথম প্লেলিস্টের প্রথম ক্লাসে স্বাগতম। এই ক্লাসে হচ্ছে আমি বেসিক ফর্মুলাটা, যেটা হচ্ছে প্রবাবিলিটি আপনারা ক্লাস এসএসসি লেভেল থেকে করে আসতেছেন, যেই ফর্মুলাটা আপনারা অলওয়েজ অ্যাপ্লাই করে আসতেছেন, যেই ফর্মুলাটা আপনি আপনার হচ্ছে অজানা মনেও আপনি ইউজ করে ফেলছেন বা ফেলেন, এখনো আমরা করি, সেটা হচ্ছে আজকে ভাঙবো, সেটা দেখাবো, একদম জিরো থেকে শুরু করব, যাতে করে পরবর্তী স্টেপ গুলো আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারেন। হয়তো অনেকের লাগতে পারে যে ভাই এত ছোট্ট জায়গা থেকে শুরু করছে কেন। আমি জানি, আমি আমার জন্য করতেছি, কারণ আমি নিজে হচ্ছে খুবই বাজে স্টুডেন্ট। ট্রু বলতে আমি অনেক ছোট্ট ছোট্ট জিনিস শিখে পরে বড় জিনিসে হাত দিতে পারি, নাইলে আমি হচ্ছে ভাই ওই বড় জিনিস করার সময় যে ছোট জিনিস ভুলে যাই, তখন হচ্ছে গ্যাঞ্জাম লেগে যায়। তো এখন প্রথম চলে আসি যে এই কোশ্চেনে যাওয়ার আগে আমি আপনাদের একটা সিম্পল জিনিস বলবো, যে জীবনে সব সময় আপনারা কোনো সময় না কোনো সময় কয়েন ফ্লিপ করছেনই। এখন আমরা হেড আর টেল নিয়ে বলবো, যেই কয়েন আপনারা জীবনেও হয়তো অনেকেই দেখেন নাই, ম্যাক্সিমামই দেখেন, 1% মনে দেখছে। আমি নিজে একবার দেখছিলাম ক্রিকেট যখন খেলতাম, আমি যখন ক্লাবে খেলতাম আর কি, তো তখন দেখা হয়েছিল। এছাড়া আমার আসলে ওই শাপলার বঙ্গবন্ধু ছাড়া আই গেস নামটা না বলাই ভালো ছিল, যাই হোক। তো দেখেন, আচ্ছা, তো ফার্স্টে আসেন, ধরেন আপনার হাতে একটা কয়েন আছে, ঠিক আছে। আমি কয়েনের দুই পিঠ রাখতে পারতেছি না, আনফরচুনেটলি এটা আমার 3D কিছু না দেখানোর সময়। তো আপনার এক পাশে হচ্ছে হেড, আর ধরেন ওই উল্টা পিঠে আমি উল্টা পিঠটা রাখতেছি। দুইটা কয়েন মনে করেন না, এটা আমি একটা কয়েনই দুই সাইডে দেখাইতেছি, হ্যাঁ। তো এই যে আপনার একটা কয়েন, এই কয়েনটা যদি আপনি ফ্লিপ করেন, এখন এটা যদি সাকসেসফুলি ফ্লিপ হয়, মানে এটা এমন না যে মাঝামাঝি দাঁড়া আছে, এক সাইডও পড়ে না, এরকম না, সাকসেসফুলি একটা ফ্লিপ হয়েছে, তো তখন আপনার হেড আসার সম্ভাবনা কত? এখন যদি আপনারা জিজ্ঞেস করি আপনার এখানে হেড আসার সম্ভাবনা কত, আপনি বলবেন কি, আমার ভাই 50% চান্স আছে হেড আসার। কেন 50%? কিভাবে কিভাবে বলবেন? আপনি বলবেন ভাই এখানে দুইটা অ্যান্সার আছে, আর এখানে দুইটা সাইডও আছে, দুইটা সাইডই সমান সমান, দুইটা সাইড এমন না যে কয়েনের এক সাইড হচ্ছে ক্ষেত্র কম আর এক সাইডে ক্ষেত্র অনেক বেশি, তো এই সাইডটা তলে পড়ার সম্ভাবনা বেশি, সেখানে কম বেশি হইতো। ভাই কয়েন দুইটাই সুন্দর সমান কয়েন, দুই সাইডের ক্ষেত্রফলও সমান, পড়লে দুই সাইডে যে কোনো একটা সাইড পড়তে পারে। তো দুইটা যেহেতু আছে, তো আরেকটা হইতে পারে অথবা এটা হইতে পারে, তো হাফ হয়ে গেল, আপনি 50%। এই যে আপনি বলে ফেলছেন যে ভাই আমার হেড আসার সম্ভাবনা 50%, বা হচ্ছে এখন কিন্তু আমরা বলতে পারি 50% মানে হচ্ছে আমার হাফ, তাই না? এখন দেখেন এই হাফের মধ্যেই লুকায় আছে আপনার সবগুলা সংখ্যার হচ্ছে নাম, যে এই সংখ্যাটা কোত্থেকে আসছে, নিচের সংখ্যাটা কোত্থেকে আসছে, উপরের সংখ্যাটা কোত্থেকে আসছে। এই যে আপনার নিচের সংখ্যাটা, এই নিচের সংখ্যাটা হচ্ছে 2 লিখছি, তাই না? এটা হচ্ছে আপনার, এটারে বলে নাম্বার অফ টোটাল আউটকাম, ঠিক আছে? তো আপনার কতগুলো আউটকাম আসতে পারে, আউটকাম মানে হচ্ছে কতগুলো অ্যান্সার আসতে পারে। আপনার দেখেন, আপনার একটা কয়েনে কয় ধরনের অ্যান্সার আসতে পারে? দুই ধরনের অ্যান্সার আসবে, রাইট? কয়েনের তো তল দুইটাই থাকে, তো এখানে হেড আসতে পারে, টেল আসতে পারে, সো এখানে দুইটা, তো এই জন্য আমি নিচে লিখছি 2। এখন আমি আপনারা বলছি হেড আসার সম্ভাবনা, এখন আপনি হেড চুজ করছেন, আপনি ক্যাপ্টেন, আপনি হেড চুজ করছেন, তাহলে আপনার ডিজায়ার্ড যেই ভ্যালুটা বা ডিজায়ার্ড যেই হেডটা, সেই হেড কয়টা আছে? হেড তো কয়েন একটাই আছে, তো আমরা এখানে সেটা লিখছি 1। তো এটা হচ্ছে আপনার, ধরেন এটা হচ্ছে আপনার ডিজায়ার্ড নাম্বার, হ্যাঁ, ডিজায়ার্ড ভ্যালু নাম্বার। তো আপনার ডিজায়ার্ড ভ্যালু হচ্ছে আপনার হেড, আর সেটা কত, এটা কত সংখ্যায় আছে, কয়টা আছে হেড? একটা আছে, তো উপরে লিখছি 1। তো আলটিমেটলি আপনি দুনিয়ার যে কোনো প্রবাবিলিটি যেতে চান, আপনি নিচে লিখবেন আপনার কয়টা আউটকাম আসতে পারে, আর উপরে লিখবেন হচ্ছে আপনি কি চান সেইটা ওইখানে কয়টা আছে। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল জিনিস। আসেন নিচের ম্যাথ করি, ক্লিয়ার হবেন যদি এখনো না হন। এই যে এখানে একটা ম্যাথ আছে, এখানে লিখছে একটা থলে একটা ব্যাগ, আ ব্যাগ কন্টেইনস 6 রেড, 6 রেড, তারপর হচ্ছে 4 ব্লু এন্ড 5 গ্রিন বলস, ঠিক আছে? তো এখন আপনার বলছে বল ইজ ড্রন এট র্যান্ডম, আপনি একটা হচ্ছে র্যান্ডমলি চুজ করবেন। র্যান্ডমলি মানে কি,
যে আপনি দেখে চুজ করতেছেন না, আপনি ওটা শাফল করে দিতেছেন থলের ভিতরে, উল্টা পাল্টা দিচ্ছেন, আপনি নিজেও জানেন না আপনি তুললে কোনটা হাতে আসবে। তো ওইটা হচ্ছে কি, এখন আপনি যখন হাত দিবেন না দেখে, তখন ওটাকে বলে বল ইজ ড্রন এট র্যান্ডম। ড্রন মানে হচ্ছে নিয়ে আসা বা চোজেন এট র্যান্ডম। তো এখন আমি যদি বলি, হ্যাঁ বলো ভাই, এখন তোমার এটা লাল আসার সম্ভাবনা কত? হ্যাঁ, তো আপনি কিন্তু, তবে এখন এটা আসার আগে বলি আমি আপনাকে, এখন আপনি কিন্তু দেখা বুঝতেছেন, আচ্ছা 6টা লাল আছে, 4টা নীল আছে, 5টা সবুজ আছে। আপনার মাথায় কিন্তু খেলা করতেছে যে আচ্ছা রেড বেশি আছে, লাল বেশি, তার মানে লাল আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এটাতে কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি বলতেছি না, এটা কিন্তু আমরা চোখের দেখায় বলতেছি। আচ্ছা এখানে ব্লু তো সবচেয়ে কম আছে, তাহলে ব্লু আসার সম্ভাবনা সবচেয়ে কম, এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখবো। আচ্ছা এখানে গ্রিন আসার সম্ভাবনা মাঝামাঝি, আচ্ছা হ্যাঁ দেখবো আমরা। এখন দেখেন আপনার হচ্ছে আমি আগে যেটা বললাম, যে আমি আপনারা বললাম আচ্ছা ভাই এখন আমাকে এক্স্যাক্টলি এখন বলো প্রবাবিলিটি বলো, যে এখানে রেড আসার সম্ভাবনা কত পার্সেন্ট, বা কত পার্সেন্ট, বা হলে প্রবাবিলিটি কত, আমরা পার্সেন্টেজ দিয়ে করবো না প্রবাবিলিটি। দেখেন, তো আপনি বলবেন ভাই আমার টোটাল কয়টা বল আছে থলির মধ্যে, কয়টা অ্যান্সার আসতে পারে থলে থেকে? ভাই আমার থলেতে তো 6 4 5 এতগুলা বল আছে, মানে 6 যোগ 4 যোগ 5, তার মানে আপনার থলির ভিতর আছে 15টা বল। আর আপনার কার প্রবাবিলিটি বের করতেছেন, রেড কয়টা আসবে, তো আপনার রেড আছে কয়টা, 6টা, তো রেড লিখবেন উপরে, যে আপনার যেটা দরকার সেটা উপরে লিখবেন, ওটা কয়টা আছে। আর টোটাল কয়টা বল আছে, কয়টা অ্যান্সার আসতে পারে সেটা নিচে লিখছি, সেটা হচ্ছে 15। তো এখন আমার অ্যান্সার কি আসবে, 6 এ 2 দিয়া যায় 3 বার, আর না 3, সরি 3 6 যায় হচ্ছে 2 টাইমস, and 3 goes to 15 5 টাইমস, তো 2/5। ম্যাথমেটিক্যাল এরর আপনারা দেখবেন, আমি জানি না। দেখেন, তো এখন আপনি কি বের করছেন, এটা প্রবাবিলিটি অফ কামিং রেড ইকুয়ালস টু, এটা এইভাবে লেখা যায় আর কি, যে পি রেড ইকুয়ালস টু, হ্যাঁ, যে পি দিয়ে হচ্ছে প্রবাবিলিটি অফ রেড। হ্যাঁ, তো এখন আপনার রেড আসার সম্ভাবনা হচ্ছে 2/5। এখন সেম গোজ ফর গ্রিন। সো আপনার এখানে টোটাল কয়টা আছে, 15টাই বল আছে এখনো। 15 কেমনে হয়েছে, যে 6টা রেড, আচ্ছা পি গ্রিন, প্রবাবিলিটি অফ গ্রিন, তো আপনার এখানে টোটাল বল কয়টা আছে, যে 6 যোগ 4 যোগ 5, আর আপনার গ্রিনের জন্য আপনার গ্রিন কয়টা আছে, 5টা, তো উপরে 5, তাহলে 5/6 4 10 আর 5 15, তো এটা কিন্তু আমরা 5 goes to 15 3 টাইমস, তাহলে 1/3। ঠিক আছে, এইবার আসেন ব্লু। তো ব্লু আছে কয়টা, আপনার ব্লু আছে হচ্ছে 4টা, আর টোটাল বল তো 15টা। যে আচ্ছা আপনি যখন যদি বলটা নিয়ে থাকেন প্রথমবার, তো এগুলো সবই হচ্ছে প্রথমবার নিচ্ছেন। হ্যাঁ, ধরেন আপনি যদি প্রথমবার নেন তাহলে লাল কোনটা আসবে, যদি প্রথমবার নেন তাহলে গ্রিন কোনটা আসবে, আর যদি প্রথমবারই নেন তো ব্লু কোনটা আসবে। তো ব্লু, এটা হচ্ছে আমার ব্লু, আর ব্লু কয়টা ছিল, ব্লু হচ্ছে 4টা, 4/15। হ্যাঁ, তো এটা হচ্ছে আর সিম্পলিফাই করা যায় না। তো এটা, তো আপনার অ্যান্সার কি কি আসলো, অ্যান্সার আসলো আপনার 2/5, 1/3 আর 4/15। ঠিক আছে, আচ্ছা এখন আমি কিন্তু আগে বলছি আপনারা যে রেড আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। তো আপনি 2/5 যদি দিয়ে দেখেন, তখন এটা হচ্ছে আপনার, আমার হচ্ছে 0.4, আর এটা হচ্ছে আসতেছে আপনার 0.3, আর এটা আসতেছে আপনার কত আসে, এই 0. হচ্ছে আপনার 27, এই আর কি, এরকম ওইটা যাইতে থাকে। তো দেখেন সবচেয়ে বেশি কার 0.4, আর সবচেয়ে কম কার 0.3, আর মিডলে কি আছে বা মাঝামাঝি কি আছে, মাঝামাঝি না, ব্লু তো সবচেয়ে কম, সরি ব্লু তো সবচেয়ে কম। হ্যাঁ, তো আপনি এখানে কিন্তু দেখতে পারতেছেন যে কার প্রবাবিলিটি সবচেয়ে কম বা বেশি। এখন আমরা ভগ্নাংশ বাদ দিই, ভগ্নাংশ নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা ভগ্নাংশ দিয়ে কাজ করব না আপাতত, যখন লাগবে তখন।
কারণ ওখানে এখন এটা নিয়ে কাজ করলে আমার এক্সাক্ট মান আসবে না, কারণ সব নিয়েই নিই আমরা 10 মিনিটের পর। আচ্ছা, তো এখন খেয়াল করেন, আমি যদি আপনাকে বলি এখন ভাই, হ্যাঁ এখন আমাকে বলো, তুমি তো বললা যে তোমার যে রেড আসার সম্ভাবনা কত, গ্রিন আসার সম্ভাবনা কত, ব্লু আসার সম্ভাবনা কত, এটা তো বললা। আমি যদি বললাম, এখন আমি তোমাকে বলতেছি যে ভাই বলো, এখন তুমি থলি থেকে যদি ব্যাট থেকে বল নাও, হ্যাঁ 15টা বল আছে ওইখানে, 6টা রেড, 4টা ব্লু, 5টা গ্রিন, তো তুমি যদি নাও, এটা এটা লাল অথবা নীল অথবা সবুজ আসার সম্ভাবনা কত? এটা যদি তোমাকে আমি বলি যে বলো, এখন তুমি যে বলটা নিবা এটা লাল অথবা সবুজ অথবা নীল, এটা আসার সম্ভাবনা কত? তুমি বলবা, ভাই এটা একটা প্রশ্ন করলেন আপনি, আমার এই ব্যাগটার মধ্যে 3 ধরনেরই বল ছিল, লাল, সবুজ আর নীল, তো তুললে তো একটা না একটা তো আসবেই, তাই না? আর আমি বলতেছি যে বলো, এইটা অথবা এইটা অথবা এইটা আসার সম্ভাবনা কত? তুমি ভাই এটা তো 100% লাল, নীল, সবুজ একটা না একটা তো ভাই হইবই, তাই না? তুমি কিন্তু বলে দিতেছো ভাই এটা হচ্ছে আমার 100, আপনি যেটা বলতেছেন এটা তো 100% একটা না একটা তো আসবেই। তো এখন আমি আপনাকে দেখাই 100%টা ম্যাথমেটিক্যালি কি হবে। এই যে তিনটা আর কি আউটকাম পাইলেন, রেডের 2/5, গ্রিনের হচ্ছে 1/3, আপনার ব্লু এর হচ্ছে 4/15। এখন যদি আমরা অ্যাড করি তাহলে আসে কত? 15 হচ্ছে আমাদের কি বলে এটা জানি না, এটা কেমনে জানি বাংলায় বলে, তো 15 5 এটার মধ্যে যায় তো এটা 6 হবে, আর 3 যায় 5 টাইমস 5 হবে, আর 15 4 হবে। তাহলে দেখেন নিচে 15, উপরে এগুলো যোগ করলে হচ্ছে 15। হ্যাঁ, এগুলো অঙ্কের মারপ্যাচ, তো দেখেন এত ভাঙনা না বলতেছি, তো কাটাকাটি করলে দেখবেন এখানে 1 চলে আসছে। 1 মানে কিন্তু ভাই 100%, এটা কিন্তু বুঝতে হবে, মানে হ্যাঁ, মানে এটা হচ্ছে 1। আপনি এটা দেখে আপনার বুঝতে হবে যে কোনো প্রবাবিলিটিতে সর্বোচ্চ আপনার কি মান আসার সম্ভাবনা কত, যে 100% হওয়া মানে হচ্ছে 1, প্রবাবিলিটিতে সর্বোচ্চ মান হচ্ছে 1, আর সর্বোচ্চ শতাংশ পার্সেন্টেজ তো 100%। তো প্রবাবিলিটিতে আপনি সর্বোচ্চ কত পাবেন ভ্যালু, যে আপনি সেটা হচ্ছে একের থেকে ছোট বা একের সমান এবং 0 থেকে বড় পাবেন, ঠিক আছে? এখন আপনি কোন ভাই 0 থেকে কেন 0 কেন হবে না, এখন আপনি চাইলে 0 বলতে পারেন, আমি বলতেছি না, কারণ এখন যদি বলি যে ভাই আপনার ব্যাগের মধ্যে লাল, নীল, সবুজ আছে, এখন আপনার হলুদ বল পাওয়ার সম্ভাবনা কত, আপনি তো ডাইরেক্ট বলে দিবেন ভাই হলুদ তো নাই, হলুদ তো আসবে না, আপনি বল আনতে আনতে থলি খালি করে ফেললেও হলুদ একটাও আসবে না, তো ওটা 0। তো যেটা আমার আমার আপনার আউট অফ দা বক্স হয়ে গেছে সেটা আমার এক্সাম্পল আনা দরকারই নেই। তো আর বাকি যা আছে সেগুলো আপনার একের নিচে হবে। যদি কখনো প্রবাবিলিটির মধ্যে অ্যান্সার আপনার 10-12 চলে আসে, আপনি মনে রাখবেন আপনার সেই কোর্সটা রিটেক নিতে হবে কোনো না কোনো একদিন, কোনো না কোনো সময়, হয়তো বিয়ের আগে বা পরে, যাই হোক। তো ছিল আজকের এই এতটুকুই। সো আই হোপ আপনারা এই ক্লাসটা বুঝতে পারছেন এন্ড এনজয় করছেন। আমাকে জানাবেন, কমেন্ট করবেন ভাই, কমেন্ট না করলে আমি ক্লাস করতে মজা পাই না, আমি বুঝি না বুঝছেন কিনা না বুঝছেন। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।